প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলার পথে চোখে পড়ল মাঠের মধ্যে বেজায় উঁচু এক ধরনের ধান। মাঠের মধ্যে মনে হচ্ছিল যে এই ধানের গাছগুলো ধানের মাঠে সেরা ধান হয়ে আছে। আপনারা এই মুহূর্তে কি করতেছেন? ধান কাটতেছি। ধান কাটা হয়েছে? হ্যাঁ, আজকের মতন কাটা হয়েছে আজকে। কালকে ধান তুলবো, কাটা আছে ধান, কালকে আবার তুলবো। ধানে ভুঁইয়া মারে পালে। ওই যে ওখানে যে ধানটা দেখা যাচ্ছে সে ধানটা কি আপনি জানেন? ধানটা জানি না, কিন্তু সঠিক জানি যে বললো যে হচ্ছে 12,010। সুপ্রিয় দর্শক, আমি এগিয়ে গেলাম সেই ধানের মাঠের দিকে। কিছু সংখ্যক লোক ওখানে ছিল যারা ধান কাটার কাজ করছিল, তাদেরকে সাথে নিয়ে গেলাম। ওরাও বলতে পারছিল না যে এই ধানের জাতটা কি। তো ধান দেখে সবার মন ভরে যাবে এমন এক ধরনের ধান। ধান তো ধান বিশাল ধান, এর মধ্যে ঢুকলে দেখার জন্য নাই, বিরাট ধান। আর কি ধান এ দেখেন, খুব ভালো ধান হয়েছে। এই ধানটা সর্বোচ্চ প্রায় 5 ফিট হ্যাঁ হ্যাঁ ইঞ্চির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানুষ ডুবে যাবে। এই দেখেন এই দেখেন কি ধান দেখেন। ধানের জমিতে ঢুকলে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ একটা মানুষের চেয়েতেও উচ্চ ধান। হ্যাঁ, আমি 5 ফুট 9 ইঞ্চি, আমি আপনি কত, কয় ফিট? 5 ফিট 9 ইঞ্চি আপনার হাইট? হ্যাঁ তো আপনার হাইটের চাইতেও ধান। হ্যাঁ বড়। এই যে ধান বিশাল ধান হয়েছে। ধানে কোনো রোগও নাই। পুয়ালো, হ্যাঁ এখনো শীষ বাড়াচ্ছে। এই যে এখনো গড়েনি সব, মানে এখনো শীষ বের হচ্ছে। হ্যাঁ এই যে এখনো শীষ ঝাড়েনি, এখনো এক সপ্তাহ লাগবে শীষ ঝাড়তে। আপনার এই তার আল ঘুরছেন, ঘুরে দেখছেন যে হ্যাঁ। কোনো রোগ বালাই না না না, যে না ধানে তো কোনো রোগ, তো কই রোগ টোগ দেখা যাচ্ছে না। না, ধান সুন্দর আছে। হ্যাঁ খুব শক্ত লাড়া। হ্যাঁ ধান এই যে তোরেও আরো ভালো হয়েছে, উপরের তোরে ধান এই যে তোরে ভালো লাগতেছে তো আরো। কোনো রোগ নাই, খুব সুন্দর। তো এই ধান যদি কাটার পর দেখেন যে প্রচন্ড ফলন, মানে হ্যাঁ। ফলন অত্যাধিক বেশি, তাহলে আমরা কি করবো? সামনে বার তো লাগাবো। হ্যাঁ, এই ধান তো লাগানি পড়বে আরো বেশি। ফলন বেশি হলে যে এইসব ধানের থেকে ফলন তো বেশি হবেই। তো এই ধানের মালিক আপাতত এখানে নাই। না, এই মুখে গিয়েছে, নাম হচ্ছে আলমগীর। আমারই লাতি জামাই, হ্যাঁ আলমগীর নাম। ওর আরো আছে ধান, ওই চড়া আছে, ওই চড়া আছে। ধান এদের শীষ গড়ি গেলে দেখেন এরকম হবে, ধানের ফলন হবে। এই দেখেন শীষ গড়িছে, দেখেন কি সুন্দর লাগছে এই ধানটা। শীষ বাড়াচ্ছে তো ধানের, এখনো দেরি আছে শীষ ধারতে। এক সপ্তাহের মধ্যে এই যে এরকম হয়ে যাবে সব। ধানের ছড়িত কিন্তু ধানও আছে সুন্দর। একটা শীষে কয়টা ধান আছে এটা কি গোনা সম্ভব? এখন একটু দেখেন তো কতটা ধান। এই যে শীষটার যেরকম ধান, এটা এরকমই হবে 200-250। ধান গাছটা এতটাই উঁচু ছিল যে একটি মানুষের হাইট 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি এই টাইপের একটা মানুষের হাইট হয়। কিন্তু একটা মানুষ যখন সেই ধানের ভেতরটায় প্রবেশ করে তখন দেখা যাচ্ছে যে ধানের মধ্যেই মানুষটাকে হারিয়ে ফেলছি। তার মানে ধানটা তার চেয়েতেও অধিক উঁচু। তো ধানের গাছগুলো দেখলাম, ধানের গাছগুলো দেখে মনে হলো যে একেবারে শক্ত পুক্ত গাছ। মোটামুটি ধানের গাছটা দেখে আমার কাছে এতটা বেশি ভালো লাগলো যে এর খড়গুলো মোটা এবং শক্ত। এই শক্ত হওয়ার কারণে বাতাসে এই ধানটিকে হেলে ফেলতে পারে নাই। ধানটি এখন পর্যন্ত
যত আবহাওয়াজনিত যত সমস্যা ছিল, মাঠের অনেক ধান পড়ে গেছে, হেলে পড়েছে, কিন্তু এই ধানটি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ধানের গাছগুলো অনেকটা মোটা, দেখতে মোটা এবং শক্ত। এমনটা হওয়ার জন্যই হয়তো এই ধানের গাছটি এখন পর্যন্ত সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এই ধানটি একটি শীষে কত পিস ধান আছে এটা আমরা গুনে দেখতে চাই। এর জন্য যে একটি ভাই গুনার কাজ করছেন। আমরা এই ধানটি যদি দেখা যাচ্ছে যে অনেকগুলো ধান আছে, তাহলে অবশ্যই ফলন ভালো হবে, আমরা আশা করছি। ওই ভাবে গুণ সব ধরে একটা গুনলেই বোঝা যাবে, বুঝলো? খালি জোড়া জোড়া ধরি গুণ। তো এই মুহূর্তে আমাদের সাথে ধানের মূল মালিকটা নাই, যে এই ধানটি লাগিয়েছেন এই জমিতে। তাকে আমরা যখন পাবো তখন অবশ্যই জানার চেষ্টা করব যে এই ধানটি কোন জাতের এবং সে কোথা থেকে এই ধানটি সংগ্রহ করছেন। ভাই, এই যে আপনি যে ধানটা গুনছেন, হ্যাঁ। একটা শীষে কতটা ধান আছে দেখছেন? কতটা? একটা শীষে যদি বেশিরভাগ ভালো শীষ কাটে তাহলে 400-র উপরে ইনশাল্লাহ আশা করা যায় ধানের ফলন আসবে। আর এখন আপনি গুনলেন কত? এখন গুনলু কয়টা? মোটামুটি গোনা হয়েছে 350 খান। 350, মানে 300 থেকে 400-র মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ধানের ফলনটা একটু বেশি হবে মনে হয় না? হ্যাঁ, বেশি মোটামুটি আশা করা যাচ্ছে যে বেশি ফলন হবে এবার, যেহেতু নতুন ধান আইছে মাঠে। মানে এই ধানটা কোন জাতের ধান আমরা এখন পর্যন্ত শিওর না। শিওর না। আচ্ছা, আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে হ্যাঁ। এই ধানটা কোন জাতের ধান এবং এই ধানটার যে গাছটার যে হাইটটা কতটুকু লম্বা সেটা তো দেখলেন। হ্যাঁ মানে 5 ফিটের উপর, হ্যাঁ 5 ফিটের উপর। 5 ফিট 5 ইঞ্চির উপর হ্যাঁ এই ধানের হাইটটা আছে। জি। তো এই ধানটা মানে বাতাসে পড়েও যায়নি, না। বর্ষায় অতি বর্ষাতেও এটা নষ্ট হয়নি, নষ্ট হয়নি। ধানে কোনো রোগও নাই, আবার রোগ বালাইও না রোগ বলাই নাই। একদম ফ্রেশ সুন্দর ধান। ধানের ছোপও মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় ভালো আছে। হ্যাঁ, ধানের গোড়াও বেশ মজবুত। হ্যাঁ খুব মজবুত এবং হাডি অত্যন্ত হাডি, অত্যন্ত হাডি। ধান, খুব হাড়ি ধান। গাছটা মোটা। হ্যাঁ মোটা। তো আমরা এই যারা কৃষক ভাই যারা আছেন এই মাঠের ফসল নিয়ে কিছু কথা বলছিলাম। সেই সময় বলতেছিল যে এই মাঠের অনেকগুলো ধান আছে, বিভিন্ন জাতের ধান আছে, যে তার মধ্যে দেখা যাচ্ছে যে ওনাদের কাছেও এই ধানটিকে একটু আলাদা টাইপের মনে হয়েছে। তো আমরা ধান দেখে আসলাম। জি। তো এই ধানের জাতটাকে আমরা জানার চেষ্টা হ্যাঁ জানার চেষ্টা করবো। যেহেতু ধানের মালিকটা আমার কাছে এখন এই মুহূর্তে নাই নাই। নাই রাস্তা ছাড়া ভিতরে। ওইটা হচ্ছে 16,019 নতুন এবার আমরা সব লাগাইছি। খুব ভালো ধান হয়েছে। একটা আছে 87 ধান, আমার বড় ভাই লাগাইছে এই যে এই মাঠের ভিতর। খুব ধান হয়েছে, চরম ধান। আমার তারপরে আর একটা হচ্ছে এজেন্ট, ওই যে ওইটি দেখে আসনো। হ্যাঁ এই যে ধান ভূমির আলে গেলে মনে হয় জান ভরে যাচ্ছে। না, আপনারা তো বিভিন্ন জাতের ধান কাটতেছেন। হ্যাঁ এই মুহূর্তে আপনারা বিভিন্ন জমিতে ধান কাটার কাজ করেন। হ্যাঁ তো এই বছরে আপনার কাছে কোন ধানটা বেশি ভালো মনে হয়েছে মানে এই অঞ্চলে? এই 16,019 2019টাই বেশি। আর এই যে এজেন্ট 87 এজেন্ট, এই তিনটা ধান, এই তিনটা ধানই ফলনশীল ধান, খুব ভালো ধান। এখন ধরেন আল্লাহ ফলনশীল ধান আমাদের দেশে আসি, বর্তমান বিভিন্ন রকম ধান আসি, বিভিন্ন রকম ফলন আসতেছে। তাতে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু আল্লাহ সুখ আগের চেয়ে মেলা ভালো, আগের চেয়ে অনেক সুখী মানুষ। আপনার এই গরিব বড় লোক বোঝা যায় না যে এটাই হচ্ছে আমার সুখী। আমার কিন্তু এটাই এখন সুখী, বুঝলেন? এই আবাদ দেয় কিন্তু আমরা সুখী। আপনার কাছে যেরকম বলছেন না, বিভিন্ন রকম ধান আছে আর বিভিন্ন রকম ফলন আছে। একটার ফলন হয়তো দেখা যাচ্ছে 20 মণ আসতেছে, একটার ফলন হয়তো 22 মণ আসতেছে, একটার ফলন হয়তো 16 মণ আসতেছে। হ্যাঁ, একটার ফলন দেখা যাচ্ছে 16 মণ আসতেছে, একটার 20 মণ আসতেছে, একটা 22 মণ আসতেছে। এরকম বিভিন্ন রকম ফলন আসতেছে, তাতে মানুষের একটু উন্নতি আসছে।
আপনি বলতেছিলেন যে 300-400 বিঘা জমি কিন্তু কাউনের চাল তখন কষ্ট করছে, কাউনের চালের ভাত খাইছে তখন, আমারে দেখেছি আমরা। কেন এটা? আবাদ ভালো হয়নি তখন, তো ধরেন বুনা এত পদ্ধতি ছিল না, লাগানিও ছিল না তখন। বুনা আউশ ধান, আমন ধান, আউশ ধান, এইসব ধান বুনতেছিল শুকিনে। বৈশাখ মাসে বৃষ্টি হলেই ওইসব ধান বোনা করতেছিল। এখন আউশ ধানটা কেন হয় না? আউশ ধান এখন আর বুনে না লোক। এখন ধরেন এই যে চৈতি ধান হয়েছে, চৈতি ধানটা কেউ করতেছে। এখন ধরেন এই যে এই ধানটা হচ্ছে, গোটা বছর খাওয়া হচ্ছে এইসব ধান। যখন থেকে যখন ওই আপনার ভাদরি ধান, আউশ ধান উঠে যাওয়ার পর পর মনে করেন ওই ধানটা আসলো। 11 ধান, গুটি সন্না ধান এই ধানটা তো ছিল না। না, এই ধানটা ধরেন জিয়ার আমলে এই ধানটা আইছে। হ্যাঁ, এই জিয়ার আমলের থেকে আমলে আইছে ধান। এই জিয়ার আমল না। থেকে এই ধানটার উন্নতি আসতেছে, বুঝলেন? এই ধানটার উন্নতি জিয়ার উত্তরে তো আমলে। আগে তার মানে আপনি কি মনে করেন যে প্রেসিডেন্ট জিয়াই হচ্ছে এই ইরি ধানের ইরি ধানের, এত আপনারাও জানেন। মানে প্রবর্তক বলা যায়? হ্যাঁ, হ্যাঁ। আমার আমার মনে ধারণা যে জিয়া সরকার আমার দেশে, মানে আমার এই বাংলাদেশের উন্নতি, ধানের উন্নতি জিয়া সরকারই নিয়েছে। মেশিন পত্র, সব কিছু ধান কিভাবে মেশিনটা করতে হবে, ওই কাল ক্যানাল মেলানো ওইও খুনিছে সাথে। মানুষ কৃষকের দেখা দিছে যে কিভাবে কি করতে হবে। নিজে না কত আমার বুদ্ধিতে আমরা দেখেছি, টিভি আমরা নিজের চোখে দেখা, টিভির ধারণ দেখেছি আমরা, টিভিতে আমরা চোখে দূরে দূরে খবরে দেখাইছে, আমরা দেখেছি এইসবগুলি না আমরা দেখেছি। তো এই খাল খননের মাধ্যমে কি কৃষি উন্নয়ন? হ্যাঁ, 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 জি। হ্যাঁ, জি, জি। ধানের আবাদ, দরকার এটা ধানটা তো তুললে। আমরা তো বাপ মায়ের কাছ থেকে শুনিয়েছি যে জিয়া রহমান এই ইরি ধানটা লিয়াইছে দেশে। এই ধানটি সম্পর্কে বা অন্যান্য ধান সম্পর্কে তাদের সাথে যখন আমরা কথা বলছিলাম, তারপর পরেই আমরা মূল মালিকের দেখা পেলাম। তো মূল মালিকের দেখা পাওয়ার পরে আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এই ধানটি কি। সুপ্রিয় দর্শক, আমরা এই ধানের মালিককে শেষ পর্যন্ত পেয়ে গেলাম। তো ধানের মালিকের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার ধানটা অনেক লম্বা হয়েছে, জি। একটা মানুষের হাইটের চাইতেও বেশি। জি তো এই ধানটা দেখতে, দূর থেকে দেখতে খুবই চমৎকার লাগতেছে। জি তো সেই ক্ষেত্রে এই ধানটার নাম আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে কি জাতের ধান। যে ধানটার নাম যদি বলেন। হচ্ছে 1210। 1210? জি, এটা সংগ্রহ করছেন কোথায়? এটা আমি সংগ্রহ করেছি আপনার পাঁচুড়িয়া থেকে, এক গৃহস্থর বাড়ির থেকে। মানে এটা কৃষি অফিসের সাথে কোনো জি জি, না না না, আপনি কি জেনে শুনে নিছেন বা এর ফলনটা কি ভালো? এর ফলন ভালো, আমি পরে জানলাম যে এটার ফলন নাকি 20-22 মণ, ভালো হলে 24 মণ হারে যায়। আচ্ছা, এখন আমার ভাগ্যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। এখনো তো ধানের আমি দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, ওই শীষ বের হওয়া পরিপূর্ণ হয়নি, না এখনো বের হচ্ছে। বের হচ্ছে। তো ধানের গাছটাও দেখি হাডি মনে হচ্ছে। হ্যাঁ, হাডি, ধানের গাছটা খুব হাডি, শক্ত। অন্যান্য ধানের চেয়ে ধানে আমার রোগ বালা কম। আমি শুধুমাত্র 2 বির স্প্রে করে দিছি, আচ্ছা আবার সারও কম লাগে এতে। আচ্ছা। তো এখন এই প্রথম আমি লাগাইছি, তখন দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কোন জায়গায় লিয়া যায়। তার মানে এই প্রথম লাগানোর পরে আপনি এখনো ধানের ইয়ে পান? জি না। ঘরে এখনো আসেনি? না, এখনো আসেনি। তো এই ধানটা কি পাকতে কি লেট করে মনে হয় না? জি, এই ধানটা লাস্টে ওঠে, এটা আমিও জানতাম না। পরে ওই যে এলাকাতে ধান করে সেই এলাকার খোঁজ না জানলাম যে ধানটা লাস্টে ওঠে। তো লাস্টে উঠলেও সমস্যা নাই, ভালো ধান হয়, এই কথাই বলেছে তারা।